খারাপ সময়টা হয়তো অতীত হয়ে যায়, কিন্তু মানুষের খারাপ ব্যবহারটা কখনো অতীত হয়ে যায় না। শুধু নিজে থেকে কথা বলা বন্ধ করে দেখো, দেখবে অনেক আপনজন বড় হয়ে যাবে। আসলে কেউ আপন হয় না। যারা তোমার ক্ষতি চায় তাদের আঘাত করবে না, তাদের সামনে একটু হাসি মুখে বাঁচবে। দেখবে তুমি আঘাত করলে যা কষ্ট পেত, ওরা তার থেকেও বেশি কষ্ট পাবে। যত মিশবে ততই মানুষ চিনবে, অভিনয় যে কত প্রকার হয় তা বুঝতে পারবে। সবাইকে তোমার সত্যতা জানানোর দরকার নেই, যে যা ভাবে তা নিয়ে সমালোচনা করতে দাও। বেঈমান মানুষগুলো কখনো অপরিচিত মানুষ হয় না, খুব কাছের মানুষগুলোই বেঈমান হয়। মানুষ চেনা শুরু করলে এমনিতেই বন্ধুর সংখ্যা কমে যাবে, এটাই বাস্তব। 3টি কথা মনে রাখবেন: যে তোমাকে সাহায্য করে তাকে কখনো ভুলে যেও না, যে তোমাকে ভালোবাসে তাকে কখনো ঘৃণা করো না, যে তোমাকে বিশ্বাস করে তাকে কখনো ঠকিও না। ধোঁকা একজনেই দেয়, কিন্তু বিশ্বাস সবার উপর থেকে উঠে যায়। জীবনে মানসিকভাবে শক্ত হওয়াটা দরকার। আপনার ভেতরটা যতই নরম হোক না কেন, বাইরে বোঝাতে হবে আপনি একজন শক্ত মানুষ। শক্ত হতে না পারলে আপনাকে প্রতিনিয়ত ঠকতে হবে। নিজের ভেতর আত্মসম্মান বোধ, ইগো কিংবা মূল্যবোধ থাকা উচিত। খেয়াল করলে দেখবেন যারা ঠকে যায় তারা বরাবরই নরম মনের মানুষ। শক্ত মনের কাউকে মানুষ ঠকাতে পারে না। সবকিছু রিভেঞ্জ অফ নেচার অর্থাৎ প্রকৃতির প্রতিশোধের উপর ছেড়ে দিতে নেই। কিছু বিষয়ে আপনার নিজেরও প্রতিশোধ নেওয়ার দরকার আছে। যে আপনাকে যতটুকু অবহেলা করে, কষ্ট দেয়, তাকেও সেই পরিমাণ অবহেলা কিংবা কষ্ট ফিরিয়ে দেওয়া উচিত। জীবনে ভালো থাকার জন্য হলেও একটু কঠোর হওয়া দরকার। যে কোনো কিছু সহজে পেয়ে গেলে মানুষ মূল্য দিতে জানে না। মানুষ হিসেবে আপনি সহজ হতে পারেন, তবে সস্তা কিংবা সহজলভ্য হতে যাবেন না। যে আপনাকে যতটুকু দেবে তাকে ততটুকুই ফিরিয়ে দিতে শিখুন, হোক সেটা আঘাত কিংবা ভালোবাসা। সাপের বিষের চেয়েও ভয়ঙ্কর হলো বিশ্বাসঘাতকের নিঃশ্বাস। কারণ বিশ্বাসঘাতক ব্যক্তি এই 3টি নিয়ম অক্ষরে অক্ষরে পালন করে। 1, বিশ্বাসঘাতক ব্যক্তি কিন্তু সবসময় আপনার সবচেয়ে কাছের মানুষটাই হয়, যাকে আপনি অন্ধের মতো বিশ্বাস করেন। নাম্বার 2, সে আপনার দুর্বলতম মুহূর্তে ছোবল মারবে। যখন আপনি সবচেয়ে অসহায় থাকবেন তখন সুযোগের সদ্ব্যবহার করবে। নাম্বার 3, আঘাত করার পর তার চোখে কোনো অপরাধ বোধ দেখবেন না, বরং সে নিজেকে সঠিক প্রমাণ করার চেষ্টা করবে। জীবনে অনেক কঠিন সময় পার করছি, তবে এখন যে সময়টা পার করছি সেটা কখনো কল্পনাও করতে পারিনি। জীবন এতটাও নিষ্ঠুর হবে ধারণার বাইরে ছিল। মাঝে মাঝে নিজের ভাগ্যটাকেও নিয়ে অনেক আফসোস হয়। জীবনটা এমন হওয়ার কথা ছিল না। মাঝে মাঝে এটাও মনে হয় জীবনটা আর একটু সুন্দর হলে কি বা এমন ক্ষতি হতো।